Hello guys, welcome to a new video. Today I discuss about কোষে দেখি ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর 11 দাগের অঙ্কগুলো এর আগের ভিডিওগুলোতে আমি 10 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। দেখো 11 একে কি বলেছে, 225 এম স্কোয়ার মাইনাস 100 এন তার স্কোয়ার। দেখো এই প্রশ্নটা আমি দুই রকমভাবে করাতে পারি, তবে দুই রকমভাবে করলে কিন্তু তোমাদের অ্যান্সার মিলবে না। যেভাবে অ্যান্সার মিলবে আমি সেভাবে করাচ্ছি, দেখে নাও। 25 এই দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি 9 এম স্কোয়ার মাইনাস এখানে থাকছে কত 4 এন স্কোয়ার ইকুয়ালস টু 25। এটাকে আমি লিখতে পারি 3m তার স্কোয়ার মাইনাস 2n তার স্কোয়ার ইকুয়ালস টু 25। তাহলে কী হবে এটা 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n, কারণ আমরা সবাই সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা যদি করো তাহলে তোমাদের হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার এটাই রয়েছে। এভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। নাম্বার 2 দেখো 25 এক্স স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু লিখতে পারি 5x তার স্কোয়ার মাইনাস 1/3 ওয়াই জেড তার স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার চলে আসলো a প্লাস বি ইন্টু a minus b. Okay, number 3 is that 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। এখান থেকে দেখো 7a কমন যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে, পড়ে থাকতে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এরপরে দেখো 7a, এটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে নিই এক্স তার স্কোয়ার লিখতে পারি প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। এরপরে দেখো 7a ইন্টু এটাকে আমি কি লিখেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এটা আমরা কি সূত্র ফেলেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার জন্য এটা হয়েছে। তাহলে 7a ইন্টু আমি এটাকে ডবল করে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। নাম্বার 4, 4 নম্বর, তারপরে কি রয়েছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a4। এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3। এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার তার স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু হয়ে যাবে আমাদের কি এক্স স্কোয়ার তা মাইনাস a স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তবে তোমাদের অ্যান্সারটা কী রয়েছে আমরা দেখে নিই। আশা করি এরকম অ্যান্সার থাকবে না, তার কারণ দেখো আর একটা লাইন আমি আগে করতে পারি, দেখে নাও আগে করিনি। তাহলে দেখো এটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখতে পারি এক্স তার স্কোয়ার মাইনাস এ তার স্কোয়ার, পুরোটাকে ব্র্যাকেটে গিয়ে তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 3 ইন্টু এদের সূত্র পড়বে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এর পুরোটার স্কোয়ার, মানে 3 ইন্টু এক্স প্লাস এ তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ তার স্কোয়ার, তার মানে 3 ইন্টু এক্স প্লাস এটা রয়েছে ডবল করে এবং এক্স মাইনাস এটাও রয়েছে ডবল করে। তাহলে এরকম হয়তো তোমাদের অ্যান্সার দেওয়া রয়েছে। চলো অ্যান্সারটা দেখা যাক। নম্বর 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এ, ঠিক রয়েছে। তারপরে 5 নম্বর দাগ কী বলেছে দেখো 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি 2bc তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো এই পুরোটা হচ্ছে আমাদের এ, পুরোটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি, কিন্তু এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে এটাতে দেখো কি হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, একটু সাজিয়ে লিখলাম মাইনাস এ স্কোয়ার। এটাতে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc। এরপরে দেখো এটাকে আমি কি লিখতে পারি বি তার স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ তার স্কোয়ার। এখানে কি রয়েছে এ স্কোয়ার, মাইনাসটাকে আমি যদি কমন নিই তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এরপরে কী হচ্ছে দেখো এখান থেকে সূত্র হচ্ছে বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ তার স্কোয়ার। আর এখান থেকে সূত্র কী বলছে এ তার স্কোয়ার মাইনাস, দেখো এখানে আমি কি করতে পারি বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কি বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ তার স্কোয়ার, আর এখানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কী হবে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার। চলো অ্যান্সার দেখা যাক। 5 দাগ এ প্লাস বি প্লাস সি, ওটাকে লিখেছে সাজিয়ে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি, এটাকে সাজিয়ে লিখেছে। দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে দেখো 6 দাগ। 6 দাগটা হচ্ছে তোমাদের এখানকার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা বারবার পরীক্ষাতে কিন্তু তোমাদের আসে। 6 দাগ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখো অঙ্কটা আমি কীভাবে করি। প্রথমে দেখো এই দুটো রাশি থেকে এ কমন যাচ্ছে, তাহলে পরে থাকছে এটা কি এখানে থাকছে 64 এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকছে 49 এক্স মাইনাস 2y তার স্কোয়ার হয়ে গেল প্রথম পদ। দ্বিতীয় দেখো এটাকে আমি লিখতে পারি
8x তার স্কোয়ার মাইনাস, এটা তোমরা সবাই জানো যে যখন কোনো একটা পূর্ণবর্গ রাশি বর্গের ভিতরে যায় তখন তার অর্ধেক হয়ে যায় বা রুট ওভার হয়ে যায়, অর্থাৎ এখানে হয়ে যাবে 7 হিসাবে ঢুকতে পারবে, সে 49টা 7 হিসাবে ঢুকতে পারবে, তার জন্য এটা 7x মাইনাস 7 এর সঙ্গে গুণ হয়ে যাবে 14y তার স্কোয়ার। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, তার জন্য কিন্তু অ্যান্সারটা মেলে না। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে দেখো এরপরে হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হবে, তাহলে আমরা যে সূত্রটা ফেললাম সেই সূত্রটা একবার লিখে নিচ্ছি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদিও তোমাদের এখন মুখস্থ হয়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে ক্যালকুলেশন দেখো 8x প্লাস 7x 15x মাইনাস 14y ইন্টু এক্স প্লাস 14y। তবে তোমাদের অ্যান্সারটা হয়তো এরকম দেওয়া থাকতে পারে, এক্স প্লাস 14y ইন্টু 15x মাইনাস 40y। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো অ্যান্সারটা কী রয়েছে 6 নম্বরে, এ ইন্টু এক্স প্লাস 14y 50x মাইনাস 40y। ঠিক, তারপরে দেখো 7 নম্বর। 6 নম্বরটা তোমরা ভালো করে করবে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কী রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। এটাকে একটু আমাদেরকে সাজিয়ে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9 হিসাবে। এরপরে দেখো এক্স তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস কী হয়ে যাবে 2y তার স্কোয়ার। তাহলে দেখো এতদূর পর্যন্ত লেখা হয়ে গেছে, মাইনাস 9 থেকে গেল। এখান থেকে সূত্র হবে এক্স মাইনাস 2y তার স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 3 তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস 9 প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার বারবার মিলাচ্ছি না, তোমরা দেখে নেবে, ঠিক রয়েছে। তারপরে হচ্ছে 8 নম্বর, কী রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এখান থেকে দেখো সাজিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়ালস টু, এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কেন বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্লাস 2 কমন নিলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখো এই দুটো টার্ম থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে, থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস 2। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট 9 নম্বরে কী বলেছে, 9 নম্বরে বলেছে 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার। এটাও কিন্তু এই দাগের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা দুটো পদ্ধতিতে করা যেতে পারে। আমি দুটো পদ্ধতি তোমাদের করেই দেখাচ্ছি, আগে দেখে নাও। এটাকে আমি লিখতে পারি 4 মাইনাস 1 প্লাস 2a মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস, যদি আমি কমন নিই তার থেকে 1 মাইনাস 2a প্লাস a স্কোয়ার। তাহলে এখান থেকে 4 মাইনাস, এটাকে দেখো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b তার স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস কী হয়ে যাবে 1 মাইনাস এ তার স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি 2 তার স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ তার স্কোয়ার। পরে কী সূত্র রয়েছে আমাদের, এ প্লাস বি মানে 2 প্লাস এটা ইন্টু 2 মাইনাস মাইনাস এ প্লাস এ হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে 3 মাইনাস এ ইন্টু এটা হয়ে যাবে এ প্লাস 1। তোমাদের অ্যান্সারে রয়েছে এরকম এ প্লাস 1 ইন্টু 3 মাইনাস এ, এটা রয়েছে অ্যান্সার। এটা একটা পদ্ধতি করতে পারো। আরেকটা পদ্ধতি হচ্ছে, এটা দেখে নাও, যে এটাকে আমি লিখতে পারি 2 মানে 1 প্লাস 2, 3টাকে লিখতে পারি প্লাস 2a মাইনাস a স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে 1 মাইনাস a স্কোয়ার নিয়ে আসলাম প্লাস 2 প্লাস 2a। এখান থেকে কী সূত্র পড়ছে, এটাকে আমি 1 মানে 1 স্কোয়ার লিখতে পারি মাইনাস a স্কোয়ার প্লাস 2 প্লাস 2a। তাহলে এটা হবে 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a। এখান থেকে প্লাস 2 কমন নিলে হয়ে যাচ্ছে 1 প্লাস a। তাহলে কী হচ্ছে দেখো 1 প্লাস a, দুটো থেকে কমন, তাহলে পড়ে থাকছে কি 1 মাইনাস a প্লাস 2। তাহলে দেখো এটাকে আমি a প্লাস 1 লিখতে পারি, আর এখানে 2 আর 3 মাইনাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। কিন্তু অ্যান্সার সেম আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও একটা প্রশ্ন। তারপরে দেখো 10 নম্বর কী বলেছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা সমান কী হবে দেখো, এটা সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো, তাহলে কী হবে এ স্কোয়ার এটা প্লাস 1 মাইনাস 1। এরপরে দেখো এটাতে আমি কিছু করতে পারছি না, কিন্তু এটাকে আবার আমি লিখতে পারি এক্স তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এটা এভাবে থেকে যাচ্ছে, কিন্তু এটা আবার আমরা সূত্র পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে দেখো 11 নম্বরে কী বলেছে, বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে এই স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিলে তার পরে কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস, এটাকে আমি কি লিখতে পারি বি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি তার স্কোয়ার। এখান থেকে এটা লেখা যায় এ তার স্কোয়ার মাইনাস, এখান থেকে সূত্র পড়ছে আমাদের কি বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে দেখো 12 নম্বরে কী বলেছে, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এই দুটো জায়গা থেকে সি কমন নিলে এ প্লাস বি পড়ে থাকে, প্লাস এখান থেকে 1 কমন নিলে এ প্লাস বি পড়ে থাকে। তাহলে দুটো টার্ম থেকে এ প্লাস বি কমন নিলে থাকে পড়ে সি প্লাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে দেখো 13 নম্বর কী বলেছে, 13 নম্বর বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। কিন্তু লিখতে গিয়ে দেখো একটা এক্স স্কোয়ার বেশি লিখে ফেলেছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বেশি, তার জন্য আমরা মাইনাস করলাম, তারপরে তো ওপরেরটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখান থেকে সূত্র পড়ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এবং এটাকে আমি লিখতে পারি এক্স ওয়াই তার স্কোয়ার। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি
এ মাইনাস কী হয়ে যাবে বি হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। দেখে নাও আমাদের 13 নম্বর অ্যান্সারটা কী রয়েছে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে। তাহলে আমাদের 11 দাগ পর্যন্ত কমপ্লিট হলো, এরপরে আমরা 12 দাগ থেকে শুরু করবো।